নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি দেখাবো মধুর ওপর ফেনা জমলে কী করতে হয়। তো ভিডিওটি একটু শর্ট ভিডিও, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এটা হলো সুন্দরবনের খাঁটি মধু। এটা সংরক্ষণে মানে বাড়িতে এনে এর সংরক্ষণের অনেক রকম উপায় আছে। তো এই উপায়টা সঠিকভাবে জানা না থাকলে অনেক বিপদে পড়তে হয়। অনেকে যারা মধু বাড়িতে রাখেন সংরক্ষণের জন্য ঠিকঠাক উপায় জানেন না। তা আমি কিছু টিপস বলে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। তো যদি আপনি সুন্দরবনের মধু পান বা অন্য কোনো মধু পান বা বাইরে থেকে কিনে আনেন, কখনোই ফ্রিজিং করবেন না। ফ্রিজে রাখলে মধু নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলি, সুন্দরবনে তো ওরা তো মানে আগুন জ্বালিয়ে মধুটা আহরণ করে। তার ফলে ওই যে মধুটা ওরা ছেঁকে আনে, তার সত্ত্বেও বেশ কিছু ছাই মধুটার মধ্যে চলে আসে ছাঁকলেও। তো আমি দেখেছি, আমি দেখাচ্ছি। ধরুন, এটা আমার পুরনো মধুটা, এটা আমি ইউজ করি, ব্যবহার করি, অনেকে দিয়েওছি, অনেকের ভালো লেগেছে। এটা কী ফুলের মধু সেটা আমি বলছি না। তো এই যে দেখুন, কিছু কালো কালো ভেসে আছে, এইগুলো হচ্ছে ওই যখন ওই আগুন জ্বালিয়ে মৌমাছিগুলোকে তাড়িয়েছিল, সেই তাড়াবার পরে এই ছাই মানে ছাইয়ের যে ভস্মগুলো আছে ওগুলো ছাকানোর পরে চলে আসে এগুলো। তাই এর জন্যই কিন্তু ফেনা হয় মাঝে মধ্যে। তাই এটাকে রোদে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। রোদে দিতে হবে। আর একটা জিনিস, কখনোই যেন জল না টাচ করতে পারে। আমি ভুলবশত এইটা দেখুন, ফেনাটা নেই, কম। আর এখানে দেখুন ফেনা ভর্তি হয়ে গেছে। কালকে ভুলবশত এই ঢাকনাতে মানে ছিপি থেকে আমি এক ছিপি মধু নিয়েছিলাম দরকারের জন্য। তারপরে কি মনে হলো যে ছিপিটা ধুয়ে দিয়ে ভুলবশত ধুয়ে ফেলেছিলাম। ধুয়ে ফেলার পর জল ঝেড়ে তারপরে ঢাকনা আটকাওয়ার ফলে দেখি যে সকালবেলা ফেনা ফেনা হয়ে গেছে। তো আমি এই উপায়টা জানতাম, আমি রোদে রাখলাম। রোদে রাখার পরে আবার দেখলাম ফেনাটা অনেকটাই কমে এসছে। আরও রোদে থাকলে কমে যাবে। আর যখনই রোদে রাখা হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রোদে রাখবেন। মধুটা রোদের মধ্যে গরম হয়ে যাওয়ার পরে ফেনাগুলো আস্তে আস্তে থিতিয়ে যাবেন। তার পাশাপাশি যদি ঢাকনা দিয়ে রাখেন মধুটাকে, ঢাকনাটা খুলে দেবেন, কারণ যে গ্যাসটা বেরোয়, কেরের গ্যাসটাই বেরোয়। কেড়ে যে মানে আগুন যে জ্বালায় যায়, সেই ছাইটা তার সঙ্গে মধুর রিয়াকশান করে বা জলের রিয়াকশানেতেই গ্যাসটা বেরোয়। এখন আমি মোটামুটি 2.5 ঘন্টা তো, এখন তো বর্ষাকাল, বেশি রোদ হচ্ছে না, এটা নিয়ে একটা টেনশান ছিল। তো মধুটা আমি সুন্দরবন থেকে ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম, কল্যাণ দিয়েছিল। তো খুব টেনশানেতেই ছিলাম, অনেকজনকে দিতে হতো, এখান থেকে অনেকে চেয়ে রেখেছে। ভাবলাম যদি নষ্ট হয়ে যায় বা কেটে যায় মুশকিল হয়ে যাবে। তা আমি এখন এদের কিন্তু ঢাকনা খুলে দেবো, কারণ কি এখন ঢাকনা খুললে ফিস ফিস করে আওয়াজ হবে যখন, কারণ কি এটা খুব টাইট হয়ে গেছে, মানে এতে গ্যাস বেরোয়। তাকে এক হাতে পারছি না, ঢাকনা তো খুলে দেখাচ্ছি না। ঢাকনা খুলে দিয়েছি, যে গ্যাসটা হবে সেই গ্যাসটা বেরিয়ে যাবে। গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর এবার মধুর বোতলগুলো যখন ঠান্ডাতে রাখবো, তখন এর ফেনাটা আর থাকবে না, কমে যাবে, অনেকটাই কমে যাবে। এটার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি একটু সময় করে নিয়ে দেখাবো যে ফেনাটা আর অনেকটাই কমে গেছে। এগুলো ততক্ষণ একটু রোদে থাক। দেখুন, 15 মিনিট পরে এর ফেনাও অনেকটা কমে গেছে, আর বিন বুলায় মেহমান চলে এসছে। তো যাই হোক, ঢাকনাগুলো একটু আলগা করে দেবো। আলগাই আছে, আমি জাস্ট নোংরা না পড়ার জন্য এটা করে রেখেছিলাম। গ্যাসটা বেরিয়ে যাবে এরপর, এটা ঠান্ডা হলে এটা খুব ক্ষতি হয়ে গেল।
যাই হোক, কপালে ছিল এটা, আর কি হবে, অনেক কিছু করার নেই, তোর ভাগ্য। সকাল থেকেই ভাবছিলাম যদি কাঁচের শিশিটা জানলাতে ধাক্কা লেগে পড়ে যায়, আর কপালটা খারাপ, আর কিছু করার নেই। অফিসের সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে, আর কিচ্ছুই করার নেই, একটুখানি জাস্ট জল ঢেলে চলে যাব। দেখুন, যে সমস্যাটা, যেটা অ্যাকচুয়ালি বলছিলাম, যে এই ফ্যানাগুলো অনেকটা চলে গেছে, ঠান্ডা দিলে আরও চলে যাবে। এই আবার চলে এসছে বিন বুলায়ে মেহমান। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই পর্যন্ত রাখলাম আজকে ভিডিওটা। দুর্ঘটনা একটা ঘটে গেল, আর কিছু কপাল খারাপ। টাকার থেকেও তো দামি এই সংরক্ষণটা। টাকা দেখছি না, ভাবছি এর পিছনে যে খাটনিটা নিয়ে আসার জন্য করেছিলাম, পুরোটা বেকার হয়ে গেল। অনেকে এখান থেকে দিতে হতো। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। অনেক কষ্টের সংগ্রহ এটা, শুধু আমার না, যারা সংগ্রহ করে তাদেরও। সত্যি কথা বলতে, অফিস থেকে বেরোবার সময় ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করে তারপরে অফিসে আসবো। দুর্ভাগ্য এটা যে পুরো কাঁচের শিশিটা ভেঙে গেল। পরে ভাবছিলাম যে ভিডিওটা দেবো না, তারপরে মনস্থির করলাম যে ভেঙে তো গেছেই, আর তো আর ফিরে আসবে না। ওর পেছনে যে কত পরিশ্রম, ওই মধুটুকুনি কালেকশন করতে গিয়ে হয়তো কত মৌমাছির হয়তো কামড় খেতে হয়েছে যারা ওটা কালেকশন করতে গেছিলো। তারপরে এই সুন্দরবনের বৈরী এলাকাতে যে মধুটা সংগ্রহ করে নিয়ে আসা, কাদা, কোথায় হয়তো বাঘ আছে, কোথায় কাদা, কোথায় বৈরী এলাকা, সেখান থেকে কত খুঁজে খুঁজে মধুগুলো নিয়ে আসে। এভাবে হেলায় নষ্ট হলো, পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের কারণে হয়ে গেছে। মনটাকে মানিয়ে নিতে পারছিলাম না, তাই জন্য ভাবছিলাম যে ভিডিওটা দেবো না। তারপরে সর্বশেষে ভাবছি যে ভিডিওটা দিয়ে দিই, কারণ কি একটা শিক্ষামূলক বিষয়। যতটুকুনি বলার ছিল ভিডিওতে বলেই দিয়েছিলাম। তো ঢাকনাটা আটকাবার সময় হাত থেকে স্লিপ করে পড়ে গেল, দেখতেই পেলেন। যাই হোক, ভিডিওটা পোস্ট করছি। আর আজকে সুন্দরবনে যে ভিডিওগুলো রেস্ট অফ দ্য যেরকম চলছিল, আজকে আর দেবো না। এই ভিডিওটা আজকেই পোস্ট করব। আপনারা হয়তো মনে অনেকে ভিডিওটা যারা দেখছেন তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার তো নেই। বিষয়টা জানার অনেক কিছু ছিল, যার জন্য ভিডিওটা পোস্ট করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, অনেকজনকে কথা দিয়ে রেখেছিলাম ওখান থেকে দেবো, কারণ কি আমাদের কলকাতাতে যে সমস্ত বাচ্চাগুলো অনেক সময় তো সর্দি কাশিতে ভোগে, তাদেরকে আমি বলে রেখে দিচ্ছিলাম যে একটু একটু করে মধু দেবো। যাই হোক, আবার কবে সুন্দরবন যাব, কবে কল্যাণ এনে দেবে, আমার তার অপেক্ষা বসে থাকতে হবে। আমার কাছে কিছুটা আছে অবশ্য, কিছু করে দিতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি। হয়তো সকলের খারাপ লাগবে, মতোটা মানে ভিডিওটা দেখে আপনাদের কতটুকুনি জ্ঞান হলো যদি কমেন্টের মাধ্যমে জানান, খুশি হব। দুঃখের বিষয় এটাই যে একটা 1 লিটারের মধু ছিল, পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিছুটা সংগ্রহ করেছি, তবে হ্যাঁ, ওটা কাঁচ আছে বলে আর আলাদা করে আমি বলেছি ওটাও ফেলে দিতে হবে। কারণ মধু খেয়ে হয়তো ভালো থাকবে, কিন্তু নিচে যদি কাঁচ থাকে তাহলে তো কারোর শরীরে যেতে পারে, সেই জন্য পুরো শিশিটাই ফেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আজকে যাচ্ছি, ফিরবো আবার কালকে। সুন্দরবনের যে পর্বগুলি চলছিল সেখান থেকে কন্টিনিউ করব। রাখছি।